নামাজ দিয়ে ইমানদার পরীক্ষা করা যাবে না, রোজা দিয়ে ইমানদার পরীক্ষা করা যাবে না, যাকাত দেনেওয়ালা দিয়া ইমানদার পরীক্ষা করা যাবে না, মাথায় টুপি দেনেওয়ালা ইমানদার দাবি করা যায়। বাজান আমার আপনার ওই কবরের ভিতরে যাইতে হবে। আপনি যদি নামাজ দিয়ে ইমানদার হইতে পারেন, রোজা দিয়ে ইমানদার হইতে পারেন, এমনি ভাবে শরীয়তের আইনগুলারে পরিপূর্ণ মাইনা নামাজ রোজা হজ যাকাত দিয়া যদি কোনো মানুষ মুমিন হইতে পারত, ওলি আল্লাহ হইতে পারত, তার আগে হইতো শয়তান। কে? শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন, 9.5 লক্ষ বছর আল্লাহর সিজদা দিছে, 9.5 লক্ষ বছর ইবাদত কইরা মুমিন কামেল হতে পারে নাই। কেন হতে পারে নাই? তার ভিতরে অহংকার ছিল, তার ভিতরে হিংসা ছিল। এখন বলবেন মাওলানা ভাই আপনি কেন শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদতের কথা বললেন? এ বন্ধুরে আমার, আমরা এখন দেখতেছি যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথার মধ্যে পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, এরা আবার মানুষরে মারধর করে। জুড়ে বলেন ঠিক কিনা? আছে কি নাই? এই কারণে নামাজ দিয়া নামাজে ইমানদার দাবি করা যাবে না। নামাজ পড়লে যদি ইমানদার হইতো, রোজা রাইখায় যদি ইমানদার হওয়া যাইত, তাহলে সবচেয়ে বড় আল্লাহ বলা হইতো শয়তান। কেননা শয়তানের ভিতরে নামাজ ছিল, সেজদা ছিল। শয়তানের ভিতরে অহংকার থাকার কারণে শয়তানের গলায় নালতের তক্তা লেগে গেছে। আমরা যদি মুসলমান নামাজ পড়ি, আমরা যদি মনে করি নামাজি, আমারে নামাজি বলবে, আমি রোজা রাখি আমারে রোজদার বলবে, আমি যাকাত দেই আমারে যাকাত দেনেওয়ালা বলবে, আমি হজ করি আমারে হাজী সাহেব ডাকবে, তাহলে একটা ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। নামাজ পড়তে হুজুরি কালপে লাগবে, নামাজের ভিতরে খুশু থাকতে হবে, নামাজের ভিতরে নবীর মহব্বত থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে। মাথায় টুপি দিবেন, ওই নবীর মহব্বত থাকতে হবে। মাথায় টুপি দিবেন, মাথায় পাগড়ি দিবেন, আমার নবীর মহব্বত থাকতে হবে। রোজা রাখবেন, রোজার ভিতরে আমার কামলে বলা নবীর মহব্বত লাগবে। আমি আপনি সালাম দিব, সালামের ভিতরে আমার নবীর মহব্বত লাগবে। মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আসেনি? এই জোরে কোন আসেনি? মহব্বত ছাড়া ইবাদতের দাম নাই, ইবাদতের দাম নাই। এই কারণে মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। আর মহব্বত ভালোবাসা আমার নবীর সনে করতে হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি নবীকে বাসো। নবী বাঁচানেওয়ালা, নবী তোরানেওয়ালা, নবী বাঁচা লা, নবী তোরানেওয়ালা। ভালো যদি বাঁচতে হয়, সব বলেন ভালো যদি বাঁচতে হয়, নবী বাঁচানেওয়ালা, নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তোরানেওয়ালা।
বাঁচতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয়। আমার প্রাণের জাকের ভাইয়েরা গো, ও আমার বন্ধুগণ, আমার নবী কামলিওয়ালার সঙ্গে প্রেম করতে হবে। এই এই স্পিকারের সাউন্ডটা কম দাও, মাইকের আওয়াজ কানে লাগবে, স্পিকারের আওয়াজ দিয়ে আওয়াজ না, এটা সুর সুর করে ডাকে। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, ও মুর্শিদ তোমারে না পাইলে, আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, ও মুর্শিদ তোমারে না পাইলে, আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুনাছি আমি গুনাহগারের বান্ধবী তুমি গো, কোরআনে শুনাছি আমি গুনাহগারের বান্ধবী তুমি গো, নিদান কালে তোরাইও, নিদান কালে তোরাইও, কান্তে আসে জাকের রাওয়া, আমরা যেন হলাম দেওয়ানা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের বলতেছিলাম, আমি আপনি কবরে যাইব, কবরে যাইতে হবে। বলেন তো এই কবরের ভিতরে কি আমরা একা একা যাব না, আমরা সাথে আরো কেউ যাইবে? এই পৃথিবীতে যারা আছে রে, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। আপনার বিবি এই পৃথিবীর মধ্যে স্বামী আর স্ত্রী সবচেয়ে বড় আপন, ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের পরে, বাবা মায়ের পরে একটা স্বামী আর স্ত্রী বড় মায়ার মধুর সংসার। ওই স্বামী আর স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর কবরে স্বামী যায় না, স্বামীর কবরে স্ত্রী যায় না, বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না। বোঝা যায় এই পৃথিবীতে যতদিন আপনার কায়া আছে ততদিন আপনার মায়া আছে, ঠিক না? যতদিন কায়া আছে ততদিন মায়া আছে। দেহ থেকে পাখিটা উড়াল দিয়া চলে গেলে ওই মানুষটার প্রতি আর মায়া থাকে না। আস্তে আস্তে কমে যা, কমে যা। 3 দিনের পরে যে ফত পড়াইলে বাবা মায়ের কথা অটোমেটিক বইলা যা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা রে, আমার ও আমার চোর খুবির বাবাজিরা, আজকে যেই নবীর মহব্বত দেখা, যেই নবীর ভালোবাসা দেখা আপনি দূরে দূরে থাকেন, আপনার আমির সাহেব বুঝা, আপনার মৌলানা সাহেব বুঝা, আপনারে আমির সাহেব বুঝা, আপনারে মৌলানা সাহেব বুঝা,
এই দুনিয়ায় আপনার দুরূদ পড়ার দরকার নাই। আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা যে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি, হাবিবে কিবরিয়ার উপরে মিলাদ শরীফ পড়ি, অনেকের কিন্তু চুলকানি হয়ে আরম্ভ হয়ে যায়, ঠিক না? চুলকানি আরম্ভ হয়ে যায়। আমরা বলে আমরা মিলাদে কিয়ামে মুস্তাফারে টিটকারি করে, মস্কারি করে, আমাদেরকে বেদাতি বলে। বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কো ইন্নাল্লাহা ওয়া মালা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। আমরা মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীজিরে দাঁড়ায়া সালাম জানাই। এই কারণে যদি আমরা বেদাতি হয়, যারা ইস্তেমার নাম দিয়া বাইরা বাইরি করে, মারামারি করে, মানুষ রে মানুষ মাইরালা, এটারে আমরা আসলে বলতে পারি এটাই আসল বেদাতি। জুড়ে বলেন ঠিক কিনা? যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জান্নাত বানাইতেন না, মাদ্রাসা পাইতাম না, মসজিদ পাইতাম না, কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমারে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইত। এ আমার আল্লাহ বিনা দরখাস্তে আমার হাবিবুল্লাহর উম্মত আমারে আপনারে বানাইছে। ওই নবীরে যদি দাঁড়াইয়া সালাম না দে, এই নবীর মিলাদ যদি না পড়ে, সে আসলে মুমিন কামেল হইতে পারে? মুমিন কামেল হইতে পারে না। আর মুমিন যারা রে, মুমিন যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহর বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, তারাই আমার নবীর তাজিম করছে, নবীজিকে মহব্বত করছে, নবীজিকে ভালোবাসছে। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি বলছে, বাবা যার দিলের ভিতরে নবীর মহব্বত আছে রে বাবা, তার ঈমান আছে। যার ভিতরে, যার অন্তরের ভিতরে, যার কালবের মধ্যে, যার রূহের মধ্যে আমার মায়ার নবীর মহব্বত নাই, সে সারাসার বেঈমান। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর মহব্বতের নাম হলো ঈমান, নবীর মহব্বতের নাম হলো ভালোবাসা, নবীর মহব্বতের নাম হলো ঈমান। এই যে আপনারা দেখেন নাই 2-3 দিন আগে মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গ। আমরা মিলাদ শরীফ পড়ি, একদল ওহাবি, খারিজি, লামাযাবি, তারা আমার দয়াল নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করে। আমরা আজকের এই জান্নাতের বাগান পবিত্র আজিমুশান ইসলামী জলসার থেকে জানায় দিতে চাই, আমরা যারা মিলাদ পড়ি গো, তারা আমরা আল্লাহর হুকুম মানি। জুড়ে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হাসরের ময়দানে, হাসরের ময়দানে সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সব মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কারো আপন না।
সন্তান তার বাবারে স্বীকার করবে না। বাবা মনে মনে বলবে দুনিয়াতে আমার বিয়ে করছি, আমার সন্তান আছে, আমার মনে হয় না। মা বলবে আমার দুনিয়াতে স্বামী ছিল, আমার সন্তান ছিল, আমার মনে হয় না। কেউ কাউরে চিনবে না। ওই নিদানকালে আমার নবী সেজদায় পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। প্রাণের জাকির ভাইরাম, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। নেকের পাল্লায় বান্দাদেরকে উঠাইবে, কার আমল নামার মধ্যে নেকের পাল্লা হালকা না ভারী। গুনার পাল্লাটা কার ভারী হয়ে যায়, কার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আমার আল্লাহ, আপনার আল্লাহ একদল ওই আশিক রাসূল মিলাদে মুস্তাফার পাগলদের আমল নামার অবস্থা বেশি ভালো না, আমল নামার অবস্থা বেশি ভালো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, যা তাদেরকে কবরে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তাদের নেকের পাল্লাটা বড় হালকা, গুনার পাল্লাটা বড় ভারী। এমন সমগ ওই মালিকুল মউত আরজাইল, ওই তাকে আরজাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ওই যে বড় বড় ফেরেশতাদের নিয়োগ দেওয়া আছে কার কোন কাজ। একদল ফেরেশতা ওই গুনাহগার উম্মতদেরকে হাতে কড়াই লাগাইয়া, পায়ে কড়াই লাগাইয়া আল্লাহর একদল বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কে জানি যায় গো, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্দেন। একদল উম্মতদেরকে আমার আল্লাহর ফেরেশতারা হাতে কড়াই পায়ে কড়াই লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার নবী, আপনার নবী সিজদা মুবারকতে মাথাটা উঠাইবে। মাথাটা উঠাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা দূর মারবে, জাহান্নামের গিটে চলে যাবে। আমার আল্লাহ আমার দয়াল নবীজির এই মোহব্বতের দূর দেখবে। নবী আমার উম্মতের জন্য পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে উম্মতরে খুঁজাখুঁজি করবে, কোন দিক দিয়া জাহান্নামের মধ্যে উম্মত নিয়ে যাইতেছে। এমনি ভাবে গো আমার নবী ফুলসেরাতের পারে একটা ধূর মারবে, আমার নবী পাইবে না। মিজানের পাল্লার দিকে একটা ধূর মারবে, উম্মতের পাবে না। দেখবে জাহান্নামের দিকে ৭০,০০০ ফেরেশতা রশি লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে দাঁড়াও দাঁড়াও, একবার দেখানে তোমরা কার নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো। ফেরেশতারা দাঁড়াইতে চায় না,
আমার আল্লাহ হুকুম করে দিলেন, এ ফেরেশতারা রে, তোমরা চিনুনি, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আজকে হাসরের মাঠ কায়েম করতাম না। আমার বন্ধু ডাক দিছে, তুমি দাঁড়িয়ে যাও, সামনে আর একটা কদম অগ্রসর হইবা না। যদি হও রে আমার হাবিবুল্লাহর সম্মানে তোমরা দাঁড়ায়া যাও। নবী আমার যাইয়া বলবে, ফেরেশতারা রে, তাদের কিসের অপরাধ, কোন অপরাধের কারণে হাতের মধ্যে কড়াই লাগাইলা, পায়ে কড়াই লাগাইলা, রশি দিয়া বাইন্দা বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও বন্ধু আমার হাবিবুল্লাহ, মায়ার নবী গো, আপনি জানেন না গো নবী, তাদের নেকের পাল্লাটা বড় হালকা, গুনার পাল্লাটা বড় ভারী। ওই গুনাহগার উম্মত কোন নবীর উম্মত? এরা কি ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত? আমন করে জিজ্ঞাসা করবেন, তখন উম্মতেরা নবীর দেখা চিনতে পারবে রে, তিনি আমরার রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত চোখের পানি গুলা সাইরা সাইরা ডুরহায়া ডুরহায়া চোখের পানি গুলা সারবেন আর কানবেন, কোন সাধনে পাইব আপনায় ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। সবাই বলেন না, কোন সাধনে পাইব আপনায় ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনারে দেখিবার মনে চাই ও গো নবীজি, আপনার দেখিবার মনে চাই। আমার নবীর উম্মতেরা রে, বিনাইয়া বিনাইয়া চোখের পানি গুলা সেরে সেরে উম্মতেরা কানবে। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত রে, ও উম্মত, তোমরা কেন কানবারে উম্মত? চোখের পানি মুছো, আমি যাইতেছি আমার মাওলার দরবারে, আমার মালিকের দরবারে যাব, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। উম্মত চোখের পানি মুছো, কানবানা কানবানা উম্মত। আমার নবী উম্মতের পাগল ছিলেন, আমার নবী উম্মতের বেতায় ব্যতীত হইয়া কানতেন। আমার নবী কোনদিন নিজের জন্য কাঁদে নাই, আমার নবী সন্তানের জন্য কাঁদে নাই, মেয়েদের জন্য কাঁদে নাই, আহলে বায়াতের জন্য কাঁদে নাই। আমার নবীর একটাই কান্না ছিল, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আজকে আমরা সেই উম্মত হইয়া আমার নবীর তাজিম বুঝি না, আমার নবীর ইজ্জত বুঝি না, আমার নবীর সম্মান বুঝি না। এ দুই ভাইয়া মুসলমান আমার নবীর গোলামি কইরা, নবীর গোলাম হইয়া, আশিক রাসূল হইয়া, আহলে বায়াতের প্রেমিক হইয়া যদি কবরে যাইতে পারো, আমার মায়ার নবী তোমার কবরে আসবে।
আমার মায়ার নবী তোমার কবরে রিসিভ করতে আসবে। এই কারণে আশিক রাসূল বলছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবী ডাক দিয়ে বলে উম্মত কানবানা কানবানা রে উম্মত, আমার মাওলার কাছে আমি যাইব, তোমাদের জন্য সুপারিশ করব। বলেন আমার নবী যদি সুপারিশ করে আমাদেরকে মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? মাফ করে দিবেন আল্লাহ। ওই আল্লাহর দরবারে মাফ যদি পাইতে হয় আমার নবীজির প্রয়োজন লাগবে, আমার নবীজির দরকার লাগবে। এই কারণে কোরআনুল কারীম ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই নবীর মোহব্বত করার জন্য আমার আল্লাহ বলছে, জুরে বলেন সুবহানাল্লাহ। এ প্রাণের জাকির ভাইরা, আটরশির মুরিদ কেন নবী নবী করে? আটরশির মুরিদরা কেন নবীর গুণগান গায়? আটরশির মুরিদরা কঠিন বিপদে পইরা গেলে মিলাদের ব্যবস্থা করে কেন? মাহফিলের ব্যবস্থা করে কেন? পীরের দরবারে মানত করে কেন? পীরের দরবারে যাবে কেন? এই কারণেই যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ওলি বিদিত, আল্লাহ রসুল বিদিত কেউ হাসরের ময়দানে পার হইতে পারবে না। এ প্রাণের ভাইরা, সিয়াসিত্তার ভিতরে একটা হাদিস চলে আসছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবেন। প্রত্যেকটা কাতারের নাম থাকবে কাদরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া। প্রত্যেকটা তরিকার নাম ধরে ডাকবে, প্রত্যেকটা তরিকার ইমাম থাকবে আমার মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকী রহমাতুল্লাহি আলাইহি। ওই পাপী তাপী জাকেরানদেরকে তরায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। উম্মত চোখের পানি সাইরা কান্দে নবী গো, ও মায়ের নবী, হাসরের ময়দানে কে আমাদেরকে তরাইবে? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই যে আমার উম্মতেরা, তাদেরকে তোমরা আবার নেকের পাল্লায় নিয়ে যাও। আমি নবী দেখব আমার উম্মতের নেক কম না বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, উম্মতের আবার নিয়ে যাও, নেকের পাল্লায় তুলো, আমি নবী দেখব, আমি নবী দেখব রে, আমার উম্মতের নেক কম
না বেশি। নবী যদি কাল কিয়ামতের ময়দানে হাসরে মুসিবতে ফুলছে রাতের পারে আমার আপনার পাশে থাকে, আমরা গোলামদের কোনো চিন্তা নাই, ভয় নাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা নবী 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 করি। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া পরকালে উপায় নাই। শুধু উম্মত কেন, আমার নবীর সুপারিশ ব্যতীত, আমার নবীর হুকুম ছাড়া কোন নবী রাসূল গণই জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নবী আমার বললেন ফেরেশতা যাও যাও নিয়ে যাও। আমার আল্লাহ তামান্নাত মুস্কি হাসি দিয়ে বলে ফেরেশতারা রে আরেকটা সেকেন্ড দেরি করবা না, আজকে হাসরের ময়দানে আমার বন্ধু যা বলবে তাই হবে। আল্লাহু আকবার বলেন। আজকে হাসরের ময়দানে আমার বন্ধু হাবিবুল্লাহ যা বলবে তাই হবে। আমার বন্ধুর কথা ডিঙ্গা কোনো কিছু করা যাবে না। আমার বন্ধু যাকে জান্নাতি বলবে আমি আল্লাহ তাকে জান্নাতি বলবো। আমার বন্ধু যাকে জাহান্নামী বলে আমি আল্লাহ তাকে জাহান্নামী বলবো। এ যারা আজকে নবীরে বাইরুট করিয়া নবীরে ক্যান্সেল করিয়া আল্লাহরে পাইতে চান, হাসরের ময়দানে আমার আল্লাহ আপনারে গ্রহণ করবে না আমার নবী ছাড়া। নবী ছাড়া গ্রহণ করবে? নবী ছাড়া গ্রহণ করবে না। তার প্রমাণ কি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আমার বন্ধু আমার দোস্ত আপনি বলিয়া দেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই। কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি হাবিবুল্লাহকে ভালোবাসে। কার কথা? আল্লাহ কয় আমারে তোমরা ভালোবাসো না, আমারে যদি পাইতে হয়, আমারে যদি তোমরা পাইতে হয় তাহলে আমার বন্ধুরে ভালোবাসো। আমার আল্লাহর বন্ধু কে গো? কে গো? তিনি হইলেন হাবিবুল্লাহ, তিনি হইলেন হাবিবুল্লাহ, তিনি হইলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ কোরআন পাঠাইয়া দিলেন। কে? আল্লাহ আমার নবী মক্কায় কুরআন পাঠায় দিলেন মক্কায়, আমার নবী মদিনায় কুরআন পাঠায় দিলেন মদিনায়। এই এরা কি দেহে না? এদের কি ব্রেনের মধ্যে আসে না? নবীজি মক্কা কুরআন নাজিল করে দিলেন মক্কা, নবীজি মদিনা কুরআন নাজিল করে দিলেন মদিনা। আল্লাহ বলেন না বন্ধুরে ও আমার দোস্ত আপনি মক্কায় থাকেন মদিনা যায়েন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে, আমার বন্ধু নাই যেখানে আমি নাই সেখানে। এরা যে নামাজ পড়ে রোজা রাখে, মাথায় টুপি দে, গায়ে পাঞ্জাবি লাগা, হাতে তাসবি লাগায় জিকির করে আল্লাহ আল্লাহ বাড়ি বাড়ি আনে, আর হালিক দিনের দাওয়াত দেই দিনের দাওয়াত দেই। এই বেড়া তুই দিনের দাওয়াত দেস, আমার নবীরে মানুষ না, তোর দিন আমরা মানি না। ঠিক কিনা বলেন? যার ভিতরে নবী আছে তার কথা আমার কাছে গ্রহণযোগ্য,
যে আমার নবীরে ভালোবাসে তারে আমি আমার মাথায় রাখবো, যে আমার নবীরে ভালোবাসে তারে আমি মাথায় রাখবো, যে আমার নবীরে সম্মান করে না সে যত বড় মুফতি হোক আমার জুতার চেয়েও নিকৃষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম হাবিবে কিবরিয়া আমার নবী বললেন আমার উম্মতরে নেকের পাল্লায় তুলো, আমি একটু দেখতে চাই আমার উম্মতের নেকটা কম না বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী উম্মত আবার নেকের পাল্লায় তুললেন। আমার নবী রহমতের নবী দেখতেছে নেকের পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে উম্মত উম্মত রে, ও উম্মত তোমাদেরকে নিয়ে বড় আমার চিন্তা লাগে রে উম্মত। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের রহমতের হাতটা নেকের পাল্লায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর ইজ্জতের খাতিরে নেকের পাল্লাটারে বাড়ি করে দিলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। বলেন নেকের পাল্লার মালিক কে? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, উম্মতের নেকের পাল্লায় হাতটা লাগাই দিবেন আপনি, আর আমি আল্লাহ বাকি কাজটা করে দিব। আমার নবীর রহমতের হাত আমার আল্লাহ আমার নবীরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলেন। এই আমার ভাইরা আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যেই নবীর রহমতের হাত যেই দিকে ইশারা দে আমার আল্লাহ চাঁদ সূর্যটারে এক কইরা দে। মারহাবা বলেন। আমার ভাইরা নবীর পাওয়ার আসেনি? হায় হায়, নবী কেন? আরে নবীর মাকাম তো অনেক উর্ধে। আল্লাহর পরে আমার নবীর মাকাম। আল্লাহর ওলিরাই তো যেই ঘটনা আমাদেরকে দেখাইলেন এটা নজিরবিহীন। আমার ভাইরা আমার খাজা বাবা বিশ্বলি মহাওলি খাজা বাবার একটা কেরামত আপনাদেরকে শোনাই। আমার নবীর মুজিজা হাজার হাজার মুজিজা আছে। আমার পীর কেবলা জান বিশ্বলি মহাওলির যত হাজার মুরিদ আছে রে তত হাজার কেরামত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা আমার খাজা বাবার কথা কইলে অনেক ভাই সবের চুলকানি আরম্ভ হয়ে যা। আমার খাজা বাবার নাম শুনলে মাথা নষ্ট হয়ে যা। বলেন আমি এটা ভাবি না, আমি মনে করি গাছ যত বড় হয় ততই বাতাস লাগে, ঠিক না? বড় গাছেই বাতাস লাগে, ছোট গাছে বাতাস লাগে না। আমার পীর হলো বিশ্বলি, আমার পীর হলো জিন্দাওলি। আমার খাজা বাবা হইল শাহিন শাহে ফরিদপুরি। এই কারণে আমার খাজা বাবার যত গুণ আছে ওয়াহাবিরার কাছে আমার খাজা বাবার বদলাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা বলি না, আমাদের মুখ তালা দেওয়া, আমরা বলতে পারি। সাবধান, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে হাত উঠাবেন না। এই বিশ্ব জাকের মঞ্জিল কারো বাবার দরবার না, এটা আল্লাহ তার রাসূলের দরবার। আর ওই দরবারের পরিচালনা করছে আমার খাজা বাবা। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিল সম্বন্ধে আপনি কি জানেন?
মসজিদের মেহরাবে ইমাম সাহেব সাজলেই কি আপনি বড় হুজুর হয়ে গেছেন? আয় হায়, আমার খাজা বাবা জীবন দশায় বহু বড় বড় হুজুর দেখছি আমরা শুনছি মুরব্বীদের কাছ থেকে, প্রবীণ জাকের ভাইদের কাছ থেকে, বহু জ্বালা যন্ত্রণা করছে, কষ্ট দিছে, তাতে আমার হুজুর কষ্ট নেই নাই। আমার ভাইরা, আমার খাজা বাবা এমন একজন দরজার মহাওয়ালি, মহায়ে কামেল। আমার খাজা বাবা যদি ইচ্ছা করতেন রে, কোন মুরিদ রে চাইলে মদিনার নবী দেখাইতেন। পারতে কি পারতেন না? জোরে বলেন ভাইরা আমার। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদদের সাথে কথা বললে, আদবের সাথে কথা বলবেন। কেবলা জান হুজুর খাজা বাবা বলছে, বাবা আমার অনেক মুরিদ আছে বাবা, সে নিজেই উলি আল্লাহ হয়ে গেছে, সে নিজেই জানে না সে উলি আল্লাহ হয়ে গেছে বাবা, সে নিজেই জানে না বাবা। এই কারণে এই দরবার শরীফের প্রথম নাম্বার সবক হলো আদব। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। বিয়াদবে কেবলা জান হুজুর হুজরাই বসে নালিশ নিতেছেন। অনেক জাকের ভাইরা কাতার ধরে হুজুরের কাছে এক এক করে নালিশ দিতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার হুজুর কেবলা জান এমন একজন দরজার ওলি ছিলেন রে। আমার আল্লাহ, আপনার আল্লাহ আসমান জমিন তরুলতা যা কিছু আছে সব কিছুর খবর আমার হুজুর রে দিতেন। সুবহানাল্লাহ। হুজুর কেবলা জানের কদমে অনেক জাকের বাইরে যাইয়া নিজের অসুস্থতার নালিশ দে, বিবির অসুস্থতার নালিশ দে, ছেলে কথা শুনে না নালিশ করে, মেয়ের বিয়ে হয় না নালিশ করে, সংসারের অভাব অনটনের নালিশ করে, ছেলে বিদেশ যাইব নালিশ করে, মেয়ের বিয়ে দিব নালিশ করে। এমন করে প্রত্যেকের মনের কথা বলে বলে নালিশ করতেছেন। হঠাৎ করে কাতারে কাতারে যখন আসতেছেন, একটা যুবক ভার্সিটির ছাত্র যুবক ছেলেটা চোখের পানি চাইরা হুজুরের কদমে ওই বিনায়া বিনায়া কান্তাছে। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা আপনার কি বাড়িতে সমস্যা? বলেন না। বাবা আপনার কি মায়ের সমস্যা? কোনা। আপনার বাবার সমস্যা না। বাবা আপনার কিসের ব্যথা? কেন কান্দেন? হুজুর জানে কি জানে না? জিজ্ঞাসা করার নাম হলো শরীয়ত। হাকিকতে আমার হুজুর, জোরে বলেন হাকিকতে আমার হুজুর, আমার হুজুর জানেন। শরীয়তে হুজুর কেবলা জান জিজ্ঞাসা করতেছেন, বাবা বাবা আপনার কিসের ব্যথা? কেন কান্দেন? যুবক ভাইটা, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র ভাইটা চোখের পানি চাইরা কান্দে। হুজুর আমার টাকার দরকার নাই, বাড়ির দরকার নাই, সম্পত্তি দরকার নাই, মা বাবা কোনো কিছুর প্রয়োজন নাই, একটাই প্রয়োজন, আমার মনে চায় আমার নবীরে দেখতে। সুবহানাল্লাহ। হুজুর আমার মনে চাই গো মদিনার নবীরে দেখতে। হুজুর আমারে মদিনার নবী দেখা দেন। কত জায়গায় গেছি গো হুজুর, কত মাজারে ঘুরছি, কত দরগায় গেছি, কত রাত্র কাটাইছি, আমি নিজ বলতে পারি না গো হুজুর। আমি একজনের কাছ থেকে শুনছি
হুজুর আপনি বড় কামেল, আপনি মুকাম্মেল। হুজুর আজকে কিছুদিন ধরে মনে চাই আপনার কাছে আমার মনের কথা বললে সমাধান হবে। হুজুর হুজুর গো কিছুই চাই না, আমি শুধু চাই আমার মায়ার নবীরে দেখতে। আমার মায়ার নবীরে আমারে দেখায়া দেন। মায়ার নবীরে না দেখাইলে দরবার ছাড়ব না। বাবা কি যে বাঁশি বাজাইল সারা জাহান ইলো, বাবা কি যে বাঁশি বাজাইল সারা জাহান ইলো, বাবা কি যে বাঁশি বাজাইল সারা জাহান পাগল। আমার বাইরাম যুবক ভাইটা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর কেবলা জান বললেন বাবা কানবেন না, আপনার একটা আমল দিয়ে যাই। এই আমলটা আপনি এশারের নামাজ পড়া আদায় করবেন। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? এশারের নামাজ পড়ে বাবা আমল করবেন। বাবা এশারের নামাজ পড়বেন। এশারের নামাজের পরে বাবা আপনি 500 মরতুবা দুরূদ শরীফ নজরানা দিবেন। কাকে? জোরে বলেন কাকে? নবীজিকে 500 মরতুবা দুরূদ শরীফ নজরানা দিবেন। আমার চোর কবির জাকির ভাইরা অনুরোধ করে যাই রে ভাই, কবরে চলে যাইতে হবে। ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, আপন বলতে কেউ যাবে না। ওই কবরের মধ্যে যদি এই দুনিয়ার ভিতরে যদি কামলি বলা দুরূদ মায়ার নবীজির দুরূদ শরীফ যদি মহব্বতের সঙ্গে পড়তে পারেন, আমার পীর কেবলা জান হুজুর বললেন বাবা এই 500 মরতুবা দুরূদ শরীফ যদি কোনো মানুষ নিয়মিত আমল করে বাবা, আমার মায়ার নবীর মায়া লাগলে ওই পাগলারে ঘুমের ঘরে আইসা দিদারে দিয়া দে। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী ঘুমের ঘরে আইসা পাগলারে দিদার দিয়া দে। বাবা এই দুনিয়ায় যদি নবীর দিদার না হয়, কবরে যেদিন রুখিয়া যাইবেন, কবরের মধ্যে শুয়াইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া যেদিন আপনার কবরে রাইখা চলে আসবে, সেদিন আপনার মায়ার নবী আপনার কবরের মধ্যে রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম কেবলাদার হুজুর বললেন ওই যুবক রে তুমি 500 বার দুরূদ শরীফ মায়ার নবীর নজরানা দিবা। যে যারে চিনে সে তারে কিনে, ঠিক না? স্বর্ণকারে স্বর্ণ চিনে, স্বর্ণকারে স্বর্ণ চিনে। ওই কামারের কাছে স্বর্ণ নিলে তোমার 1 পয়সারও দাম নাই। যাদের তকদিরের মধ্যে কামেল মুকাম্মেল ওলি আল্লাহর গোলামি আছে, আজই হোক কালই হোক ওলি আল্লাহর দরবারে যাবেই যাবে। আর যেটার বদনসিব এটার বুঝাইলো কোনো লাভ হবে না, শোনাইলো লাভ হবে না। এই কারণে নসিব আমরার ভালো, ভাগ্য আমরার ভালো। আখিরি জমানায় আইসা একজন কামেল মুকাম্মেল খাজা বাবা পাইছি। খুশি না বেজার? এই জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, শাহিন শাহ ফরিদপুরি,
বিশ্ব জাকির মঞ্জিল 2025 সালের মহা উরুস শরীফ। আমার ভাইয়েরা, আমরা ভাগ্য খারাপ না বালা? জোরে বলেন, বালা না খারাপ? বালা। কে কি কইলো হিডা আমরা দিকে লাভ নাই। সারি দানে সুসা থাকবেই, ঠিক না? দুনিয়াতে চলতে ফিরতে দুশ্মনের রাসূল থাকবে, এই কারণে আমাদের মন খারাপ করার কিছু নাই। আমার ভাইরা, যুবক ছেলেটা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দেন। শুধু 500 বার না, হুজুর কেবলা জান হুজুর স্তর বুঝা, সময় বুঝা, জায়গা বুঝা, মানুষ চিন্না অনেক মানুষরে আরো বেশি দুরূদ পড়ার জন্য বলছে, ঠিক না? সবাই বলে নাই। এটা যাদের হুজুর কেবলার কাছে নালিশ করতেন, অনেক জাকের ভাইদেরকে বইলা দিতেন যে তুমি 1000 বার দুরূদ শরীফ পড়ো, 2000 বার পড়ো, 5000 বার পড়ো, 3000 বার পড়ো। মানে এটার ইয়া বুঝা আর কি, মেডিসিন, ওষুধ, রোগ বুঝা দিত। আর এটা নিয়মিত মেডিসিন হইল 500 বার দুরূদ শরীফ। কতবার? জোরে বলেন, কতবার? 500 বার। ভাইরা আমার, জাকির ভাইয়ের মনটা সুন্দর, চকচকা, পকপকা। যুবক ছেলেটা ইয়াং কালের ইবাদত, যুবক কালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। জোরে বলেন ঠিক না? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এ প্রাণের জাকির ভাইরা, হুজুর কেবলা জান বললেন এশারের নামাজ পড়া 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দেওয়ার জন্য। হনে বলেন আপনারা এশারের নামাজের দরকার আসেনি? আসেনি? মনে রাখেন, আপনারাই কইছেন আছেন। নামাজ আসলে নামাজ কার জন্য জানেননি? নামাজ হলো তরিকতপন্থীদের জন্য নামাজ। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুমিনের যারা, তাদের জন্য নামাজ। আর নামাজ হলো মহিলারা যারা এই স্বর্ণ গহিনা, যেমন ভাবেন কপালে টিকলি দিলে, নাকে জেওর দিলে, কানে ধুল দিলে মহিলাদের যেমনি সুন্দর লাগে, মুমিনের নামাজটা এমন সৌন্দর্য লাগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানে নামাজ নিয়ে গেছে সব হেরা। কি কর? নামাজ নিয়ে গেছে হেরা। নামাজও পড়তেছে, আবার উলি আল্লাহর বদলামও করতেছে। নামাজও পড়তেছে, উলি আল্লাহর গিফত বলতেছে। নামাজও পড়তেছে, নবীর বিরোধিতা করতেছে, নবীর নিয়ে ছুটু করতেছে, নবীরে খাটু করতেছে, নবীর সম্মানের উপরে আনিজি আনতেছে। এরা নামাজও পড়ে, নবীরে আবার নিজের মতো মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো হুসাইনি মুসলমান আর ইজিদি মুসলমানের পার্থক্য। হুসাইনি মুসলমান আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে, মহব্বত করে, যতটুকু ইবাদত করে সহি শুদ্ধভাবে করে। আর ইজিদিরা, ইজিদ মদপান করতেন, আবার কোরআন তেলাওয়াত করতেন, নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হইতেন, আবার সময় হইলে আল্লাহু আকবার বলে দাঁড়াই যেতেন। এটা হইলো দরবেশ। আসলে কি দরবেশ? এটা দরবেশ না, এটা বিপদ দেখলে নামাজে দাঁড়ায় যা। মদপান করতেন, নারীবাজি করতেন, নিকৃষ্ট কাজে লিপ্ত হইতেন, আবার পাগড়িও ছিল, নামাজ ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। তাহলে আমরা কি হুসাইনি মুসলমান হতে চাই না ইজিদি মুসলমান হতে চাই? জোরে বলেন, কোন মুসলমান? হুসাইনি মুসলমান হয়ে কবরে যাইতে চায়। হুসাইনি মুসলমান হতে হলে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা আমাদের দিলে থাকার দরকার আসেনি? জোরে বলেন, আসেনি? আমার ভাইরা, যুবক প্রতিদিন কেবলা জান হুজুরের কথা শুনে শুনে আশারের নামাজ পড়িয়া 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যুবক ছেলেটা প্রতিদিন পড়তে 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 ঘুমায়া যায়। হঠাৎ করে একদিন দেখতেছে রে ঘুমের ঘরে আমার কামলি বলা নবী, মায়ার নবী, আমার মায়ার নবীরে নিয়া আমার পীর কেবলা জান বিশ্বলি খাজা বাবা হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ঘরের ভিতরে খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা আপনি মায়ার নবীজির তাজিম করেন, সম্মান করেন, আপনি না বলছেন বাবা আমার মায়ার নবীর দেখতে আমার মায়ার নবীর মায়া লেগে গেছে, এই কারণে আপনারে দিদার দিতে আসছে। আমার কেবলাজান খাজা বাবা ফরিদপুরি ওই মায়ার নবীজির মহব্বতে মায়ার নবীজির সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। বলেন আমার নবীর দেখলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মায়ার নবী রহমতের নবী হায়াতুন নবীর দিদার আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মনে চাইনি নবীর দেখতে? জোরে বলেন দেখতে চাইনি? তাহলে এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দিবেন। দুরূদ শরীফ না পড়ে বিছানায় ফিট লাগাবেন না। যদি ভাগ্য ভালো থাকে, তকদির ভালো থাকে, রহমত যদি জীবনের ভিতরে আসে, আমার নবীর সাথে দিদার হয়ে যাবে, আমার নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। এই কারণে আমার পীর কেবলা জান বিশ্বলি খাজা বাবা বহু মুরিদ আমার নবীজিরে এই চক্ষু দিয়া দেখছে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে জিকিরে করেন আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बुके आए, ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बुके आए। अल्लाह 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 अल्लाह। डग दिए तुर की तो दासे, डग दिए तुर की तो दासे, शांति दे मोर कोली जाए, ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बुके आए, ऐ मोहम्मद कमली वाला। अल्लाह अल्लाह अल्लाह। আল্লাহ 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 আল্লাহ। মৌলবীরা আপনার নামে বিরুদ্ধে সমালোচনা করে, আপনার কথা বলে, হুজুর আপনার সঙ্গে বহস করতে চাই। কি করতে চাই? আপনার সঙ্গে বহস করতে চাই। হুজুর কেবলা জান বললেন, বাবা এরা আমাদের সাথে, এরা আমার সাথে বহস করবে। হ্যাঁ বাবা বহস করবে। বলেন বাবা কোন দিন এরা বহস করবে? সব ওই হেই দলের মৌলবীরা মিল্লা, হেই দল চিনছিননি? হেই দলের মৌলবীরা মিল্লা, হেই দলের মৌলবীরা মিল্লা কেবলা জান খাজা বাবা ফরিদপুরি রে
তারিখ দিলেন, এমন তারিখে বহস হবে। হুজুর কেবলা যান বহসের দিন দু একজন জাকের বাইরে নিয়া আস্তে আস্তে করে দরবার শরীফ থেকে বের হইয়া ওই মাহফিলের দিকে চলে গেলেন। সব খারিজি মুতদি ওয়াহাবি মাযহাবি আলেমরা মিল্লা আমার খাজা বাবারে নিয়া টিটকারি মস্কারি করে, আমার খাজা বাবারে বন্ড বলে, আমার খাজা বাবার নিয়ে গালাগালি করে। হুজুর কোনদিন মন খারাপ করে নাই, মন খারাপ করে নাই। এই মন খারাপ করে নাইটা হলো আমার রাসূলের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে ইহুদি কাফের মুশরিকেরা কষ্ট দিছে, নবী কষ্ট নেন নাই, কষ্ট নেন নাই। প্রাণের জাকের ভাইরা কেবলা জান খাজা বাবা ফরিদপুরি ওই মাহফিলে উপস্থিত হয়ে গেলেন। সবাই হুজুরের দিকা হাসাহাসি করতেছেন। হুজুর বললেন, বাবা আয়ো, আইলে শেষ করে দিন, বলার কি আছে, আইবো শেষ করে দিন, ঠিক না? আমার ওয়াজ তো সব সময় শুনেন। হাসান সিরাজি ভাই আসতেছে, ওনারা আসলেই দিয়ে দিবেন। একবার আমার ভাইয়েরা, খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি মহাওলি ওই মাহফিলে অনুষ্ঠিত হয়ে গেলেন, অনুষ্ঠিত হয়ে গেলেন। হুজুর কেবলা জানকে দেখা সবাই হাসাহাসি করতেছেন। এমন সময় কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কি সভাপতি নির্ধারিত করছেননি? নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, বিশ্ব জাকির মঞ্জিল, পবিত্র আজিমু শান ইসলামী জলসা। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কেবলা জান হুজুরের কদমে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে। আমরা পৃথিবীর সব বলতে রাজি, আমার কেবলা জান হুজুরকে আমরা বলতে রাজি না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কেবলা জান হুজুরের কদমে তাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।